বাজেট নাই, বাজেট নাই, বাজেট নেই। স্মার্ট কিংবা স্ট্রং ব্র্যান্ড তৈরি করতে গেলে বাজেট লাগে। ওয়েল, কথাটা কি সবসময় সত্যি? মেবি ইয়েস, মেবি নো। আমার কাছে মনে হয় কথাটা সবসময় সত্যি নয়। বর্তমান এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এআই কিন্তু একটা স্মার্ট বা স্ট্রং ব্র্যান্ড মেকিং অনেকটাই সহজ করে দিয়েছে এবং কমিয়েছে খরচও। তাই বাজেট মেবি ইজ নো মোর আ বিগ চ্যালেঞ্জ ফর ইউ। কীভাবে লিমিটেড বাজেটে একটি স্ট্রং কিংবা স্মার্ট ব্র্যান্ড তৈরি করবেন, আজকের এপিসোডে আমি সেটা নিয়েই কথা বলবো। সো চলুন দেখে নেওয়া যাক সাম অফ দ্য হ্যাকস দ্যাট ইউ ক্যান ইউজ থ্রু এআই ইন 2024. So hack number 1, use free and low cost tools. যেমন ক্যানভা ইউজ করে you can create logo, you can edit image and can create stunning contents. মেইলচেম্পের ফ্রি প্ল্যান ইউজ করে আপনি একটি লিমিটেড অডিয়েন্স লিস্টকে কিন্তু ফ্রিতে ইমেইল পাঠাতে পারেন। কিংবা বাফারের মতো প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়া পোস্টকে শিডিউল করে রাখতে পারেন এবং একটি নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছেও দিতে পারেন, এবং এটিও কিন্তু ফ্রিতে। আর ফ্রি টুলস ব্যবহার করলে ব্র্যান্ডগুলো কিন্তু তাদের মার্কেটিং বাজেটকে 60% কমাতে পারে। হ্যাক নাম্বার 2, ইউজ এআই ফর কন্টেন্ট মার্কেটিং। স্টার্ট ব্লগ, ক্রিয়েট শর্টস, রিলস, ইনস্টাগ্রাম পোস্ট, টিকটক অ্যান্ড লঞ্চ পডকাস্ট। আর এগুলো ব্যবহার করে কিন্তু আপনি 3 গুণ লিড বেশি পেতে পারেন এবং 62% কস্ট কমাতে পারেন। গ্লসিয়ার একটি $1 বিলিয়ন বিউটি ব্র্যান্ড, কিন্তু এরা কিন্তু তাদের যাত্রা শুরু করেছিল অ্যাজ এ বিউটি ব্লগার হিসাবে। হ্যাক নাম্বার 3, পিক নিশ অডিয়েন্স। রাদার দ্যান টার্গেটিং অল, টার্গেট আ গ্রুপ অফ কাস্টমার্স। এক্সাম্পল হিসেবে বলতে পারি ডলার শেপ ক্লাবের কথা। ডলার শেপ ক্লাব মেক্স লো কস্ট রেজর্স ফর মেলস, এবং তাদের বিজ্ঞাপনের জন্য দে মেড লো কস্ট ভিডিও, বাট ইফেক্টিভলি ইউজ করার ফলে দে কুড ক্রিয়েট 12,000 কাস্টমার্স ইন 48 আওয়ার্স। 2016 সালে ইউনিলিভার এই ডলার শেফ ক্লাবকে কিন্তু $1 বিলিয়ন কিনে নেয়। হ্যাক নাম্বার 4, কোলাবোরেট উইথ মাইক্রো ইনফ্লুয়েন্সার্স। সো মাইক্রো ইনফ্লুয়েন্সার্স কারা, এ সম্বন্ধে জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। ওয়েল, বলে রাখি যে মাইক্রো ইনফ্লুয়েন্সার্সরা কিন্তু ম্যাক্রো ইনফ্লুয়েন্সারদের তুলনায় 60% এনগেজমেন্ট বেশি করে থাকে। ড্যানিয়েল ওয়েলিংটন কিন্তু এই ট্যাকটিক্সটি বেছে নিয়েছিল। তারা ম্যাক্রো ইনফ্লুয়েন্সারের পরিবর্তে মাইক্রো ইনফ্লুয়েন্সারদেরকে ব্যবহার করেছিল, আর যার ফলে প্রত্যেকটি মাইক্রো ইনফ্লুয়েন্সার তাদের নির্দিষ্ট নিশ অডিয়েন্সের কাছে খুব প্রপারলি পৌঁছতে পেরেছিল, এবং এই পৌঁছানোর ফলে দে ইউজড আ ডিফারেন্ট প্রোমো কোড ফর ইচ মাইক্রো ইনফ্লুয়েন্সার, এবং ইন কোর্স অফ টাইম ড্যানিয়েল ওয়েলিংটন gradually turned into a $1 billion brand. হ্যাক নাম্বার 5, ইউজ কাস্টমার অ্যাডভোকেসি, ইউজিসি অর্থাৎ ইউজার জেনারেটেড কন্টেন্ট অ্যান্ড ইউজ সোশ্যাল প্রুফ। বিখ্যাত ব্র্যান্ড এয়ারবিএনবির মার্কেটিং স্ট্র্যাটেজির মূলেই কিন্তু রয়েছে তাদের কাস্টমারদের স্টোরিজ অ্যান্ড রিভিউ। একটি সমীক্ষাতে দেখা গিয়েছে প্রপার ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট 2.4 times more trustworthy than any traditional advertisement. So these are the 5 hacks, according to me, can really help you to become a better and smarter marketeer. আশা করি আপনার ব্র্যান্ডিং বা মার্কেটিং স্ট্র্যাটেজিতে এই এআই টুলস বা ট্যাকটিক্সগুলো আপনারা কাজে লাগাবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, গুড বাই অ্যান্ড হ্যাপি ব্র্যান্ডিং।